আলু ভাজাটা খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি আর সবাই করেও থাকি, কিন্তু আমি আজকে আলু ভাজাটা একটু অন্যরকমভাবে করেছি। বাদামটা শুকনো কাঠকড়ায় ভেজে নিয়েছি, তিলটাও ভেজে নিয়েছি, আর যতখানি তিল নিয়েছি ততখানি পোস্ত নিয়েছি। আর আলু দুটো বড় বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এবার কড়াই সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে এর মধ্যে নুন হলুদ এটা তো দিতেই হবে, দিয়ে দিয়েছি। দিয়ে ধীর আঁচে আমি অনেকক্ষণ ধরে ভাজবো। ভেজে নিয়ে আলুটা যখন নরম সফট হবে সেই সময় মাঝখানে ফাঁকা করে একটুখানি সর্ষের তেল দিয়ে এর মধ্যে তিল আর পোস্তটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আলুর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নিয়ে আমি বাদামটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও মাঝখানে আমি দিয়ে দিয়েছি। বাদাম যে ক্র্যাশ করে রেখেছি, শুকনো কাঠকড়ায় বাদামটা ভেজে রেখেছিলাম, সেটা আমি ক্র্যাশ করে রেখেছি, সেই বাদামের টুকরোগুলোও দিয়ে দেবো উপর থেকে। দিয়ে বাদাম সমেতও আবার একটুখানি ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার বাদাম ছড়ানো আর তিল আর পোস্ত ছড়ানো আলু ভাজা। দারুণ লাগে খেতে। গরম ভাতে একটুখানি ঘি বা বাটার নিয়ে এই আলু ভাজা যদি খাওয়া যায়, মানে অমৃত অমৃত। আর যদি মুসুর ডালের সাথেও ভালো লাগে, মুসুর ডাল থাকে তাহলে তো কোনো কথাই না। এই ছিল আমার আজকের রেসিপি, তিল পোস্ত আর বাদামের ছড়ানো আলু ভাজা। ঠিক আছে।